আমাদের জীবনে সবথেকে ইম্পর্টেন্ট অপারেশন এটা। দেশের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে সিকিউরিটির ব্যবস্থা করে দাও। দেশের ভিতরে এবং দেশের বাইরে যত এজেন্ট আছে সবাই কাজে লাগাও। একজন মন্ত্রী মিনিস্টারে যেই সিকিউরিটি দেওয়া হয় তার থেকে বেশি সিকিউরিটির ব্যবস্থা করো। কোনোভাবে জানি চেয়ারম্যান সাহেবের এই কাভার ভ্যান হ্যাজাক না হয়। কিন্তু ম্যাডাম কি আছে এই কভার ভ্যানে? কি আছে মানে? বর্তমান সময়ের সবচেয়ে মূল্যবান জিনিস হীরা, মুক্তা, ডায়মন্ড, গোল্ড, তার চেয়েও বেশি মূল্যবান গরু। অকস না কে? তুই ছাতা নামাইছস কে? চেয়ারম্যান সাহেব যখন নাই বৃষ্টি নাই আমি ছাতা ধরে করবো কি? তোর কাম হইলো ধরা ছাতা। যদি ঠিকঠাক মতো না ধরার ছাতা তাইলে বেতন চাইতে এলে দিমু দাতা। অকস না কে? কেউ যেন হাইজ্যাক না করতে পারে। ঠিকঠাক মতো যেন আমার গরু আমার বাসায় পৌঁছে যায়। দাম আরে ছুটে না কিয়া? আসলে আমার একটা সমস্যা আছে, কারোর লগে হ্যান্ডশিপ করলে আর ছুটে না, লক লেগে যায়। তাইলে আমাকে দুইজনেরটা ছুটলো কেমনে? এটা শুধুই অবিবাহিত সুন্দর কচি মেঘো ক্ষেত্রে। তাইলে এখন এটা ছুটবো কেমনে? চাবি আছে, এই জায়গায় সুন্দর করে একটা চুমা দিতে হইব। আরে চেয়ারম্যান সাহেব বয়সবার বানছে, সমুদ্রের পানি একেবারে শুকিয়ে যাবে গা। তোরা যা, আমি আমার জামার লাগি মতো কথা বলাহি। কি গাড়ি আইতে গেছে মানে? এত বিশেষ করে দায়িত্ব দিলাম তোমার উপর চাইজা, আর তুমি দিলা পিছন নামাইরা। কুরবানির আর 6 দিন আছে, এই 6 দিনের মধ্যে যেমনি হোক আমাকে গরুটা খুঁজে বের করতে হইব। কিন্তু ম্যাডাম গাড়ি তো খালি হাইজ্যাক হয় নাই, গাড়ি বাঁচাইতে যায় আমাকে সব এজেন্ট মারা গেছে। এখন এই মিশন কমপ্লিট করবো কেরা? একজন তো আছে, পাঠান। ম্যাডাম পাঠানে গার্লফ্রেন্ড মারা যাওয়ার পর তো পাঠানে এজেন্সি ছেড়ে দিছে। লাস্ট 5-6 বছর ওর চেহারাও কেউ দেখে নাই। বাইসা আছে নাকি মরে গেছে ওইটাও কেউ জানে না। বাইচা আছে, আর ওই কই আছে এটা শুধু আমিই জানি। এই যে পাঠান প্রতিদিন এই জায়গায় বৈশা আকাশের দিকে তাকায় ও মেঘের অপেক্ষা করে। কিন্তু কেন ম্যাডাম? কারণ ওর গার্লফ্রেন্ডের নাম আসলো বৃষ্টি। পাঠান এই কি অবস্থা করছে নিজের? চুল দাড়ি বড় বড়, শরীর শুকায় গেছে। ম্যাডাম আমি প্রেম কইরা হইতে চাইছিলাম জনি সিং, কিন্তু সেকা খায়া হয়ে গেছি কাবির সিং। ম্যাডাম আমার গার্লফ্রেন্ড মরে যাওয়ার পর থেকে শুধু আমার জীবনে দুইটা জিনিসই কাজে লাগে। একটা হইলো ও, আর একটা হইলো আমার বাম হাত। উস্তাদ বাম হাতের কি কাম? ওইটা শুধু গার্লফ্রেন্ড ছাড়া সিঙ্গেল পোলা বান্ডাই বুঝবো। ঠিক। পাঠান তোমার একটা মিশনে যাইতে হইব। ম্যাডাম আমার গার্লফ্রেন্ড মরার পর থেকে আমি এজেন্সি ছেড়ে দিছি। এখন আমার জীবনে শুধু দুইটা জিনিসই ইম্পর্টেন্ট। দেখে না আমার কথা কইবা আমার কথা। এক, আমার বাম হাত। 2 নাম্বার শিওর আমার কথা কইব। আর 2, ওইটাও আমার বাম হাত। আর ম্যাডাম ওই দিন আপনারা কই আছিলেন যখন আমার গার্লফ্রেন্ড মরে গেছিল? তখন শুধু আমার পাশে ও আসিল। আমি যখন ডিপ্রেশনে পড়ে সুইসাইড করতে গেছিলাম তখন আমার পাশে ও আসিল। আমি যখন নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালায় অ্যাক্সিডেন্ট করছিলাম তখন আমার পাশে ও আসিল। বুঝছি, তোর জীবনের সব বিপদের সময় ওই তোর পাশে আসলো। ওই রকম কিছু না ম্যাডাম, আমার জীবনে ও সব বিপদের সময় ও আমার সাথে আসিল। এটার মানে বুঝতেছেন না তো? কুফাও আমার জীবনে সব বিপদ ওর লেগেই হয়েছে। যাই হোক পাঠান, সাদের কথা আসি। এটা কিন্তু ছোটখাটো কোনো মিশন না। আমাকে চেয়ারম্যান সাহেবের কুরবানি গরু গাড়ি হয়ে গেছে। ম্যাডাম আপনি অন্য কাউরে খুঁজে নেন, পাঠান আর কোনোদিন এজেন্সিতে ব্যাক করবো না। উস্তাদ 5-6 বছর হয়ে গেছে কোনো কাজকর্ম করতেছেন না। অনেক বছর হয়ে গেছে গরু গুস্ত দিয়ে ভাত খাই না। হোটেলে যাই এই মানুষ আমগো সামনে গরু গুস্ত দিয়ে ভাত খায়, আমরা খাই পান্তা ভাত আর শুটকির ভর্তা। তাই আপনি যদি এই মিশনটা কমপ্লিট করতে পারেন এই কুরবানিতে চেয়ারম্যানের খুশি আমগো গুস্ত দিব, আর ওই গুস্ততে আমরা ভরপেট ভাত খাইতে পারবো। তুই কি ভাবছস পাঠান রে গরুর মাংস খাওয়ার লোভ দেখাইলে পাঠান এই মিশনে যাওয়ার জন্য রাজি হয়ে যাবো গা? তাইলে তুই ঠিকই ভাবছস। ম্যাডাম আমি এই মিশনের জন্য রাজি, কিন্তু অনেকদিন আমি এজেন্সিতে ছিলাম না, যার ফলে আমার টিমটা আবার নতুন করে গুছাইতে হইব। গুচ্ছা সমস্যা নাই, কিন্তু মিশনের বাজেট কিন্তু আগের মতোই, একেবারে কম। ম্যাডাম বাংলাদেশে পেঁয়াজের দাম বাড়ে, মরিচের দাম বাড়ে, এমনকি ব্রয়লার মুরগির দামও বাড়ে, খালি বাড়ে না আমাকে মিশনের বাজেট। ঠিক ম্যাডাম অন্তত ঈদের দিন পরার লেগে একটা পাঞ্জাবি তো দিবেন। গরিব দুঃখী দান করার লেগে একটা পাঞ্জাবি নিয়েছিলাম, ওই থেকে একটা নিয়ে যাইস। চলবো ল টিম গুছাই।
বুঝতাছি আপনি এটার ভার সামলাইতে পারতাছেন না, দেহানের লিগা জিম করার কি দরকার? আরে অনেকদিন ধরে জিম করি না তো, তাই এই অবস্থা। শোন, জীবনে দুইটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এক জিম করা আর দুইও জিম করা। কারণ জিম করলে শক্ত হয়, মানে বডি। তোমরাই হইলো আমার নতুন টিম মেম্বার। আমার গার্লফ্রেন্ড বৃষ্টি মরার পর আমার টিম ভেঙে যায়, তাই তোমাদেরকে নিয়েই আমার এই মিশনটা কমপ্লিট করতে হইব। ঠিক। কিন্তু স্যার আপনার গার্লফ্রেন্ড বৃষ্টি মারা গেছিল কিভাবে? ঠাড়া বইরা বৃষ্টির দিনে ছাদের উপর বৃষ্টিতে ভিজা টিকটক করতেছিল, তখনই ঠাস কইরা বৃষ্টির উপর ঠাড়া পরে বৃষ্টি ফটাস করে মরে যায়। স্যার দুঃখজনক হইলেও ব্যাপারটা কিন্তু মজাদার, বৃষ্টি ঠাড়া পড়ে মারা গেছে। ঠিক। আচ্ছা, মিশনে যাওয়ার আগে আমি সবার সাথে পরিচয় করাই দিই। ও এর আগেও আমাদের সাথে একটা মিশনে ছিল। ওর মাথায় তো বুদ্ধি লেরো নাই, কিন্তু আমাকে ওই মিশন কমপ্লিট করতে যত বুদ্ধি লাগবে সব ওই দিব। কিন্তু ওর একটা সমস্যা আছে, একটা মিশনে যাওয়ার পর ওর সুপারি গাছের নিচে বোম পড়ছিল। বোম ফুটার পর সুপারি গাছটা তো ঠিকই আছে, কিন্তু সুপারি দুইটা পড়ে গেছে। তারপর থেকে ওর এই অবস্থা। বাট আর ও হইলো এজেন্ট, ঠিক। ও আর কিছু করতে পারুক বা না পারুক, ঠিক সময় ঠিক কইতে পারে। ঠিক। আর ওর একটা স্পেশাল পাওয়ার আছে, ও যে কোনো সিচুয়েশনে চুরি করতে পারে, কেউ টেরও পায় না। কিন্তু চুরি করা কারো স্পেশাল পাওয়ার হয় কেমনে? এই যে 5 বছর কোনো কাম ধান্দা করি নাই, ফইলা ফিরা খাইছি কেমনে? আর আমাগো মিশনের সবচেয়ে ইম্পর্টেন্ট এজেন্ট হলো ও, এজেন্ট শান্তি। ওর নামই খালি শান্তি, ও কইরা বেড়ায় খালি অশান্তি। কিন্তু উস্তাদ হ্যারে তো আগে কখনো এজেন্সিতে দেখি নাই। আরে দেখবি কেমনে, ও তো এজেন্সিতে নতুন জয়েন করছে। আর তোমার জানি কি একটা স্বপ্ন আছে, কেন তুমি এই এজেন্সিতে জয়েন করছো ওর একটু কত? আমার জামাইরে আমি কামাই করে খাওয়াবো। আর তুই ওরে চিনলি না? অবশ্য সময় টিভির ইন্টারভিউ এর আগে আমি ওরে চিনতাম না। আমি শুনছি ওরে টিভিতে টুবিতে কম, টিকটকে বেশি দেখা যায়। আরে তোরা এখনো ওরে চিনস নাই? আরে সাকিব খানদার নায়ক হওয়ার যোগ্য না, এটা হেই শান্তি। ও উস্তাদ এখন চিনছি। কিন্তু স্যার আমাদের এজেন্সিতে এই অশান্তির কাজটা কি? আরে এজেন্সিতে খালি ভালো ভালো এজেন্ট থাকলে হয় না, দুই একটা এরকম আবর্জনাও থাকতে হয় বিনোদনের জন্য। আর ওর কিন্তু একটা স্পেশাল পাওয়ারও আছে, খুব ভালো নাকামি করে কথা কইতে পারে। শুনো শান্তি, জীবনে দুইটা জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রথমটা হলো নেকামি, দ্বিতীয়টা অনেকামি। আর যেহেতু আমাকে এই এজেন্সিটা নিউ, তাই আমাকে এজেন্সির আমি একটা ভালো নাম দিছি, জিএসএ। কিন্তু স্যার জিএসএ মানে কি? জিতে গরু, এতে সন্ধানকারী, এতে এজেন্সি। গরু সন্ধানকারী এজেন্সি। চলো। টায়ারের সাপ দেখে বোঝা যাইতেছে যে গাড়িটা এই রাস্তা দিয়ে গেছে। এক্সপিরিয়েন্স থেকে কইতাছে গাড়িটার সামনে কোথাও আছে। মনে রাখবা, জীবনে দুইটা জিনিস থাকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রথমটা হলো এক্সপিরিয়েন্স, দ্বিতীয়টা এক্সপিরিয়েন্স। ঠিক। শান্তি, তুমি এই টায়ারের দাগগুলোর ছবি তুলে নাও। ওকে পাঠান স্যার। পাঠান, আমার মোবাইল পাওয়া যাইতেছে না। গ্যারান্টি এই চোরেই চুরি করছে। আরে না শান্তি, ও চুরি করে নাই, ও তো আগে চুরি করতো, এখনো ভালো হয়ে গেছে। ওর উপর আমার পুরো বিশ্বাস আছে। আর শোনো, জীবনে দুইটা জিনিস থাকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রথমটা হলো বিশ্বাস, দ্বিতীয়টাও বিশ্বাস। ঠিক। কিন্তু এখন আমি টিকটক কিভাবে করব? শান্তি, এই মিশনটা শেষ হইতে দাও। এইবার কুরবানিতে চামড়ার ব্যবসা করে আমি তোমার একটা নতুন মোবাইল কিনে দিব। ক্যামেরা কিন্তু ভালো হইতেইব, কারণ শাকিব খান কিন্তু আমার নায়ক হওয়ার যোগ্য না। মোবাইল যেটা মারছো সেটার মডেল কি? টিকটকার তো 3 ক্যামেরা আইফোন। তাড়াতাড়ি বেচার ব্যবস্থা কর। যাবেসপি অর্ধেক তোর অর্ধেক আমার, ঈদের মার্কেট হয়ে দিব। কিন্তু আমি বুঝলাম না অশান্তি, এই ড্রাইভার রাস্তা ছুঁয়ে গাড়ি এরকম জঙ্গলের ভিতরে দিয়ে ঢুকাইছিল কে? তাড়াতাড়ি গাড়ির ড্রাইভারে ধরে আনো। তুই ওই গাড়ির ড্রাইভার? হ স্যার। তুই এত ভালো ভালো রাস্তা ছুঁয়ে গাড়ি এরকম জঙ্গলের ভিতরে দিয়ে ঢুকাইছিলি কে? স্যার আমি জঙ্গলে করতে গেছিলাম। করতে গেছিলি মানে? ওগুলো লেগেই তো আমাকে মা বোনটা ঠিকঠাক মতো গাড়িতে উঠতে পারে না। এই আরে র্যাপ মামলা দিয়ে ভিতরে বইরা দে। আরে স্যার আমি তো জঙ্গলে প্রস্রাব করতে আইছিলাম। বুঝাইয়া কইবি না? হন, জীবনে দুইটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রথমটা হলো প্রস্রাব করা, দ্বিতীয়টাও প্রস্রাব করা। ঠিক। আচ্ছা, ওই জায়গায় কি তুই ছাড়া আরো কেউ ছিল যার কাছ থেকে আমি কিছু জানতে পারবো? স্যার ওনে যারা আছিল, আমি আর এক অফিসার ছাড়া সবাই মারা গেছে। তাইলে তো আমরা লাশগুলা ডিএনএ টেস্ট করে কোনো না কোনো ক্লু পাইতে পারি। ঠিক। তাড়াতাড়ি ডাক্তার ঝাঁকানাকার কাছে চলো, ডিএনএ টেস্ট করাইতে হইব। ডাক্তার সাহেব, এই লাশটা ডিএনএ টেস্ট করতে হইব। ডিএনএ টেস্ট করলে খুনির এমন কোন সিম্বল আমরা এই লাশ থেকে পাইতে পারি যেইটা ধইরা এই মিশনের শেষ পর্যন্ত আমরা যেতে পারবো। ঠিক।
ডিএনএ টেস্ট তো করবো, কিন্তু ডিএনএ টেস্ট করার যন্ত্র তো আমি নেই নাই। তাহলে যন্ত্র কই আছে? ল্যাবে আছে, তাইলে লাস্টার আপনার ল্যাবে নিয়ে চলেন। কিন্তু আমার তো কোনো ল্যাবই নেই। ওরে চিরুনিতে আশ্রয় দিব নাকি? তাইলে ডাক্তার সাহেব এখন কি করা যায়? একটা কাজ করা যায়, ডিএনএ টেস্ট। এইটা আবার কেমন টেস্ট? ডিএনএ টেস্ট মানে হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড টেস্ট, আর জিএনএ মানে হলো গার্লফ্রেন্ড নাড়াচাড়া অ্যাসিড টেস্ট। যেহেতু ওর পুরা শরীরে কোনো মেয়ের কামচির দাগ নাই, তার মানে ওই পিওর সিঙ্গেল। আর যদি কোনো সিঙ্গেল মৃত পুলারে কোনো মেয়ে নাড়াচাড়া দিয়ে গার্লফ্রেন্ড ওর আশা দেয়, তাহলে ওই পুলা কিছুক্ষণের জন্য হইলো জীবিত উঠবো। কিন্তু ওর গার্লফ্রেন্ড ওর আশা দেওয়ার লেগে মাইয়া মামু কই? ছি, শাকিব খানই আমার নায়ক হওয়ার যোগ্য না, আর এইটা তো কামলা। শান্তি, তুমি এই কথা কইয়া মনে দিলা অশান্তি। টিকটকে 15 সেকেন্ডের ভিডিও বানাইতে পারো, আর বাস্তব লাইফে 15 সেকেন্ড ওর গার্লফ্রেন্ড ওর অভিনয় করতে পারবে না? ঠিক। আচ্ছা ঠিক আছে, কিন্তু ওরে বইলে দিও শাকিব খান কিন্তু আমার নায়ক হওয়ার যোগ্য না। প্রথমে ওরা নাড়াচাড়া দাও, এখন বলো আই লাভ ইউ। দাঁড়াও শান্তি, আই লাভ ইউ কোয়ার পর হঠাৎ করে যদি মৃত মানুষ বইয়া পড়ে তোমরা ভয় পাইতে পারো, তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমার মতো সাহসী থাকবা। আর শান্তি, তুমি যদি ভয় পাও, ভয় পাই আমার জড়াই ধরবা, আমার কোনো সমস্যা নাই। এখন আই লাভ ইউ কও। ঠিক। আই লাভ ইউ। ও বাবা রে, ওরে মরা মানুষ বইয়া পড়ছে, বাঁচাও কেউ আমারে। মরা মানুষ থেকে ভয় পাইছি, অনেক ভয় করতেছে, কেউ বাঁচাও আমারে। স্যার, ছাড়লেন কেন? ভালোই তো লাগতেছিল। ঠিক। এখন তোমরা চলে যাও, কারণ মৃত মানুষের কথা শুধু আমিই বুঝি। ডাক্তার, লাশের সাথে কথা কয়ে গেছে জানতে পারলা? লাশের লোকে কথা কয়ে যেটা জানতে পারলাম, লাশের পকেটে একটা মোবাইল ছিল, যেটা ওই খুনিরা নিয়ে গেছে। আপনি যদি ওই মোবাইলের লোকেশন ট্র্যাক করতে পারেন, তাহলে ওরা কই আছে এটা জানা সম্ভব। ঠিক। থ্যাংক ইউ ডাক্তার, এত বড় একটা উপকার করার জন্য। থ্যাংক ইউ অন্যান্যের কারিগর, লাশের আমার দিতে হয়েছে, তাই আপনি আমার দেন। দিতে হইছে মানে? আর পিসের পকেট থেকে চকচকা 500 টাকা নোট দিতে হয়েছে, তাই আপনি আমার 500 টাকা দেন। ও 500 টাকা? আমি তো অন্য কিছু ভাবছিলাম। কিন্তু লাশ 500 টাকা দিয়ে কি করবো? ওটা লাশের আর আমার পার্সোনাল ডিল। ডাক্তার, তুমি কাজ অনেক ভালো করছো, তোমার কাজে আমি খুশি হয়েছি। 500 না, তোমার আমি ঈদের মার্কেট করার লেগে 1000 টাকাই দিলাম। এজেন্ট ঠিক, ডাক্তার তো ভালো একটা কাজ করছে, ডাক্তারের লগে একবার কুলাকুলি করবে না? ডাক্তার, আপনি এত ভালো কাজ করছেন, আপনি না থাকলে এই কাজটা হইতোই না। মন চাইতেছে আপনাদের চিরুনিতে আশ্রয় দেই। ধন্যবাদ ডাক্তার। ডাক্তার ধন্যবাদ। আর ওই টাকা দিয়ে এইবার ঈদে সুন্দর একটা পাঞ্জাবি কিনবেন। আল্লাহ হাফেজ। ও, আমাকে কেউ চুমুই দেয় না। উস্তাদ, মোবাইলের লোকেশন ট্যাগ করবো কেমনে? আমাগো টিমে তো কোনো হ্যাকার নাই। দাঁড়া, একটু ভাবতে দে। তুই ওই পাশে যা, শান্তির এই পাশে দে। শান্তি আমার পাশে থাকলে আমার ভাবতে শান্তি লাগে। শান্তি, তুমি নিজেই একটা আইডিয়া দাও। আমি কোনো আইডিয়া দিতে পারুম না, শাকিব খানও কিন্তু আমার নায়ক হওয়ার যোগ্য না। শান্তি, তুমি করো খালি অশান্তি। ঠিক। এই, আমার কাছে তো একটা বড় হ্যাকারের সন্ধান আছে, হ্যাকার লেওরা। ও, ওই হ্যাকারটা যে এর আগে আমাকে লগে একটা মিশনে ছিল। হ্যাঁ, কিন্তু আমি তো জানি ওই হ্যাকারটা বড় একটা হ্যাকের কেসে জেলের ভিতরে আছে। আরে ও তো আজকেই ছাড়া পেয়েছে। তাইলে হ্যাকার লেওরার কাছেই চল। ঠিক। লেওরা, তুমি বাসার ভিতরে না ঢুকে এই জায়গায় বইয়ে কি করতেছো? জেলে আসলাম তো, অনেকদিন ধরে বাড়িতে আহি নাই, তাই হ্যাক করে দরজা খুলতাছি। এই জায়গায় হ্যাক করে খোলার কি আছে? গেট তো টান দিলেই খুলে যায়। আচ্ছা হ্যাকার লেওরা, শুনলাম কোন একটা হ্যাকের মামলায় অনেকদিন জেলে ছিলা। হ্যাঁ, হ্যাক করে ওয়াইফাই চালানোর মামলায়। কিন্তু আমি না শুনলাম বড় কোনো হ্যাকের মামলা। হ, আমার জীবনে করা সব থেকে বড় হ্যাকই তো ওয়াইফাই। তা ধরা খেয়ে গেছি। আমার রিমান্ডে নিছিল, মারতে মারতে আমার পা ভেঙে ফেলাইছে। এখন প্যান্ট পরা পাই না, তাই লুঙ্গি পরি। কিন্তু পা ভাঙার লোকে লুঙ্গি পরার সম্পর্ক কি? আরে বুঝাস না কে, পা তো মাঝখানেটা ভাঙছে। স্যার, পুলিশ বন কাটতে গিয়েছিল, ভুল করে বাঘের গায়ে কুপ লেগে গিয়েছে। ঠিক। আচ্ছা, কাজের কথায় আসি। হ্যাকার লেওরা, তোমার জন্য আমি এখন একটা হ্যাকের এমন অফার দিমু যেটা করতে পারলে তোমার জীবন ঘুরে যাইব। আমার জীবন ঘুরবো ওই কাজ আমি কখনোই করবো না, কারণ একটু ঘুরলে আমার মাথা ঘুরে। আরে আমি ওইটা বুঝাইতে চাই নাই, আমি বুঝাইতে চাইছি যে এখন তোমার আমি যে কাজটা দিমু ওই কাজটা করতে পারলে তোমার জীবন দাঁড়ায় দেবো গা। আমি এমনিতে সব সময় দাঁড়িয়ে থাকি, আমার দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না। আরে আগে কথাটা তো হই না লো, আমি তোর যে হ্যাকটা করতে দিমু এটা শুনলেই তো তুই পাগল হয়ে যাবি। আমি পাগল হয়ে যাবো এমন কথা আমি জীবনে শুনবো না। শান্তি, ওরে আমি বুঝাইতে পারবো না, ওরে তুমি একটু বুঝাও না পাঠান, ওরে আমিও বুঝাইতে পারবো না, কারণ শাকিব খানও আমার নায়ক হওয়ার যোগ্য না। ঠিক। শোনো লেওরা, তোমাকে একটা মোবাইলের লোকেশন ট্র্যাক করতে হবে। তুমি যদি মোবাইলের লোকেশনটা ট্র্যাক করতে পারো, তাহলে এবার কুরবানি ঈদে তোমাকে গরুর মাংস দিয়ে ভাত খাওয়ানো হবে, একদম ফ্রি।
এইটা কইলেই তো হয়, এত পেছানির কি দরকার? হ্যাক করতে হইলে আগে একটা ভালো নেটের কাছে যাইতে হইব। তুই না করলি ভালো নেট লাগবো, এই জায়গা নিয়ে লিখে। এই এলাকার সব থেকে ভালো নেটই এই ওয়াইফাই নেট, যেটা আমি হ্যাক করে চুরি করে চালাই। চুরি করে চালাস, কোনো সমস্যা হইব না তো? এইটা চুরি করে চালানোর জন্যই তো আমি 6 মাস জেল খাটলাম। চুরি করে ওয়াইফাই চালানোর লেগে 6 মাস জেল? কার ওয়াইফাই এটা? একটা প্রশাসনিক মানুষের নেট। প্রশাসনিক মানুষের নেট? কোনো পুলিশ টুলিশের নেট না তো? আরে না, কোনো পুলিশের না, তাইলে ঠিক আছে। র্যাবের। র্যাবের ওয়াইফাই তুই চুরি করে চালাইতেছস? আমা করে ধুইয়া লাইবো, লাগাইবো না বিম, আবার দোয়া শেষ হইলে আমাকে পিছন দিয়ে দিব গরম ডিম। ঠিক। এই আমাকে বুদ্ধি দিবি কই? একটা বডিয়ালা পোলা দেখছে লল লগে গেছে গা। শান্তি, এখন তুমি একা বুদ্ধি দাও। না পাঠান, আমি কোনো বুদ্ধি দিতে পারবো না, কারণ শাকিব খান আমার নায়ক হওয়ার যোগ্য না। পাঠান, লোকেশন ট্যাগ করে লাইছি, তাড়াতাড়ি চল। পাঠান, লোকেশন তো অনেক দূরে দেখায়, হেঁটে যাওয়া সম্ভব না। আমি জানতাম এরকমই কিছু একটা হইব, তাই আমি গাড়ির ব্যবস্থা আগের থেকে কইরা রাখছি। টান 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 টান, নাম আমার পাঠান। ঠিক। ওই যে আমাকে ভিআইপি গাড়ি। শান্তি, আমি কিন্তু গাড়ি ড্রাইভ করতে পারি না, তোমারই চালাইতে হইব। নো প্রবলেম, কিন্তু একটা কথা মনে রাখবেন, শাকিব খানও কিন্তু আমার নায়ক হওয়ার যোগ্য না। আরে শান্তি, তুমি কি করতেছো? কেন গাড়িতে উঠতেছি, গাড়ি চালাবো না? আরে এইটা তো আমাকে গাড়ি না। তাইলে কোনটা? এইটার পিছনেরটা। আর হ্যাকার লাউরা গাড়িতে করে আমরা 3 জনে যাইতে পারবো, তোমার যাওয়ার জায়গা নাই, তাই তোমার কাছে এইখানে শেষ। আর তুমি অনেক ভালো কাজ করছো, তোমার কাছে খুশি হইয়া আমি তোমার এইবার 1500 টাকা দিতেছি। 1000 টাকা দিয়ে ভালো একটা পাঞ্জাবি কিনবা, আর 500 টাকা দিয়ে একটা পায়জামা। আর হ্যাকার লাউরা অনেক ভালো কাজ করছে, তুই যাওয়ার আগে আর একবার ধরাই ধরবি না? ঠিক। উস্তাদ, এই যে আপনার 1500 টাকা। আর কাম তো আরেকটা করছি, হ্যাকারের ল্যাপটপ নিয়ে আয় পড়ছি। আরে তোর কইছি না যে চুরি করবি না, চুরি করা ভালো না। আরে শান্তির সামনে কষ্টে পরে আবার ওরে ভাগ দেওয়া লাগবো। দামি ল্যাপটপ অনেক বেশি দামে বেচা যাইবো, যা বেচবি অর্ধেক তার অর্ধেক আমার ঈদের মার্কেট হয়ে যাইবো। ঠিক। শান্তি, তাড়াতাড়ি লোকেশনে চলো। খারান উস্তাদ, লোকেশন তো এই জায়গায় দেখাইতাছে। তাইলে মোবাইলটা আশেপাশে কোথাও আছে, খুঁজ তাড়াতাড়ি। পাঠান, এই যে মোবাইল। মোবাইল তো এই জায়গায় ফালায় রেখে গেছে, কিন্তু আশেপাশে তো কারো দেখতাছি না। বুঝমু কেমনে যে হাই জায়গার কারা? পাঠান, লাশের মোবাইলটা চেক করে দেখো, খুনিরা কোনো ক্লু রেখে যেতে পারে। ঠিক। শান্তি, জীবনে প্রথম কোনো কথা কয়ে তুমি দিছো আমার মনে শান্তি। ইমো? সিঙ্গেল পোলাবানের মোবাইলে তো ইমো থাকার কথা না, খুব বেশি হলে ভিপিএন থাকতে পারে। তার মানে হাইজাগর ভিতরে কেউ একজন বিবাহিত মহিলা, আর তার স্বামী বিদেশ। সেই এই লাশের মোবাইলে ইমোটা ইনস্টল করছিল তার স্বামীর সাথে কথা কওয়ার লেগে। ঠিক। কিন্তু কার স্বামী বিদেশ? তার মানে কি আমাকে ম্যাডাম? ম্যাডাম, কেন আপনি চেয়ারম্যানের গরুর গাড়ি হাইজাক করছেন? আমি হাইজা করছি মানে? এইটাই ওই লাশের মোবাইল, যেই মোবাইলটা আপনারা হাইজাক করার সময় লাশের পকেট থেকে নিয়ে গেছিলেন। আর এই মোবাইলে ইমো ডাউনলোড দেওয়া আছে, আর আপনার স্বামী বিদেশ। তার মানে আপনি ইমো ডাউনলোড দিয়ে ভিডিও কলে কথা কইছেন। ঠিক। শেট, আসলে আমার মোবাইলে এমবিএস ছিল না, তাই আমি ওর মোবাইলে ইমো ইনস্টল দিয়ে আমার স্বামীর লগে কথা বলছিলাম, যেটার লাগে ধরা খেয়ে গেছি। কিন্তু ম্যাডাম, আপনি হঠাৎ করে গরু হাইজাক করতে গেলেন কেন? আসলে আমার আর আমার জামাই স্বপ্ন আসছিল আমরা কুরবানি ঈদে একটা গরু কুরবানি দিব, যার লাগে আমার স্বামী বিদেশ গেছিল। কিন্তু গরুর এত দাম, 5 বছর হয়ে গেছে, মানে একটা গরু টাকা চুকাইতে পারে নাই, যার লাগে আমার স্বামী বিদেশ থেকে হয় না। তাই এবার ভাবছিলাম হাইজাক করে একটা গরু কুরবানি দেবো, যেটাও তো লাগে হইলো না। ঠিক। ম্যাডাম, 5 বছর ধরে গরুর মাংস আমিও খাই না, আপনার কষ্টটা আমিও বুঝি। ম্যাডাম, আপনি এখন গরুটা কই আছে? গরুটা চেয়ারম্যান সাহেবকে ফিরাই দিলে চেয়ারম্যান সাহেব খুশি হয়ে ঈদের দিন আমাকে 2-4 কেজি মাংস দিব, যেটা দিয়ে আমরা সবাই ঈদের দিন পেট ভরে ভাত খামু। ঠিক। চল পাঠান, এটাই ওই গরু গাড়ি, যাও চেয়ারম্যান দিয়ে আসো। ম্যাডাম, গরু দিয়ে আর আগে গরুর লগে একটা সেলফি তুলি, ফেসবুকে ছেড়ে লিখমুনি আলহামদুলিল্লাহ আমাকে গরু কিনে ডান। এটা ভালো হয়। তাড়াতাড়ি দরজা খুলেন। আপনি কে? চেয়ারম্যান সাহেবের গরু কই? আরে আমি তো চেয়ারম্যানের বেস্ট ফ্রেন্ড, আর চেয়ারম্যান তো আমারে ভালোবাসে গরু কই ডাকে। আর বেস্ট ফ্রেন্ডের থেকে বড় গরু এই দুনিয়াতে কি আর একটাও আছে? ঠিক।
তাহলে চেয়ারম্যান কি এবার গরু কুরবানি দিব না? ওই চেয়ারম্যান কিপটাই দিব গরু কুরবানি। ও আর আমার গ্রামের থেকে সেফটিতে নিয়ে এলো যে এইবার ঈদের দিন একসাথে দুই বন্ধু মিলে গুস্ত টুকামু। এইবার আমার স্বামী লোকের গুস্ত দেওয়া হইব না। উস্তাদ এইবারে ঈদেও আমাকে গরু গোস্ত দিয়ে ভাত খাওয়া হইলো না। এইবার ঈদে আমাকে কুরবানিও দেওয়া হইব, গরুর গোস্ত দিয়া ভাতও খাওয়া হইব। খালি এবার তোর শুধু একটু গরুর ব্যাপারের লগে কোলাগুলি করতে হইব। ঠিক। এইবার আমরাও কুরবানি দিতাছি টান 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 টান, নাম আমার পাঠান। ঠিক। এই শান্তি কিন্তু আনতে টানতে পারবো না, কারণ শাকিব খানও আমার নায়ক হওয়ার যোগ্য না। গাইস, যদি ভিডিওটা ভালো লাগে ফটো লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দেন। আর সবাই ঈদ মোবারক। আমি জানি আপনারা সবাই আমার প্রতি রেগে আছেন, কারণ আমি আমার গত ভিডিওতে একটা প্রমিস করছিলাম যে আপনারা যদি একদিনের ভিতর 10,000 কমেন্ট করে দেন তাহলে আমি আমার নেক্সট ভিডিও 15 দিনের ভিতরে দিমু। আপনারা তো আপনাদের কমেন্ট টার্গেট জাস্ট 3 ঘন্টার ভিতরে কমপ্লিট করে দেন, বাট আমি আমার প্রমিসটা রাখতে পারি না। অসুস্থতা, প্রবলেম সব মিলে আমি অনেক লেট করে ফেলি ভিডিও দিতে। তো এবার আর আমি কোনো প্রমিস করুন না, আমি অনেকদিন ধরে আমার চ্যানেলে কোনো হরর ভিডিও দিই না। তো আপনারা যদি এই ভিডিওতে অনেকগুলা কমেন্ট করেন তাহলে আমি কিন্তু আমার নেক্সট ভিডিও একটা হরর ভিডিও দিব। আর কি এই ভিডিওর কোন পার্টটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে ওইটাও কমেন্টে জানান। ভিডিওতে বেশি বেশি লাইক করেন আর চ্যানেলটাতে বেশি বেশি সাবস্ক্রাইব করেন, কারণ আমরা কিন্তু 2 মিলিয়ন ফ্যামিলির অনেক কাছাকাছি। তো মোটামুটি সাবস্ক্রাইব করে দেন আর সবাই নিজেদের ফ্যামিলি নিয়ে ভালোভাবে ঈদ কাটান। আজকের কথা বাড়ো না, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।